হরে কৃষ্ণ। তো মায়া, মায়াকে আমরা সবাই ভয় পাই, কিন্তু মায়ার মূল হচ্ছে দুটি কাজ। একটি আবরণাত্মিকা শক্তি দ্বারা জীবকে মোহগ্রস্ত করে, আবরণ সৃষ্টি করে, আর একটা হচ্ছে প্রক্ষেপণ আত্মিকা শক্তি, যার দ্বারা জীবকে সেই বস্তু থেকে বিচ্ছিন্ন করে এবং জীব সেটার ফলে দুঃখ ভোগ করে। তা মায়া প্রকৃতপক্ষে আমাদের শত্রু নয়, মায়া কোনো মতেই জীবের শত্রু নয়। কি অর্থে? না, জীব যতক্ষণ না, যখন আমরা কোনো বস্তু একবার দেখি, সেই বস্তু একবার দেখার পর সেই বস্তুর দোষ এবং গুণ কোনো কিছু দ্বারা যদি আকর্ষিত না হই, সেই বস্তু জীবকে আবদ্ধ করতে পারে। কিন্তু যখন কোনো বস্তু দেখি, কোনো ব্যক্তিকে দেখি, তার রূপ গুণ দেখার পর আবার পুনরায় সেই বস্তুকে দেখার ইচ্ছা হয়, বারবার সেই বস্তুর চিন্তা হয়, তখন সেই বস্তুর প্রতি মোহ উৎপাদন হয়। আর যখন সেই বস্তুর প্রতি মোহ উৎপাদিত হয়, তখন জীবকে এই আবরণাত্মিকা শক্তি দ্বারা তাকে আবৃত করে প্রকৃত জ্ঞান দেয়। তাই তখন সে যে কোনো মূল্যে ওই বস্তুটি লাভ করার চেষ্টা করে। মায়া তাকে কিছুটা সহযোগিতা করে সেই বস্তুর কাছে এগিয়ে দেয়। যখন সেই বস্তুর কাছে এগিয়ে যায়, তখন সে ভাবতে শুরু করে এই বস্তুটা পৃথিবীর আর অন্য কারণে নয়, কেবলমাত্র আমার। যখন সে বস্তুটা আমার জ্ঞান করে, সে বস্তুটাকে নিজের ভেবে সে আরো সেই বস্তু চিন্তা করে। এমন একটা উপযুক্ত সময় আসে, মায়া তখন প্রক্ষেপণ আত্মিকা শক্তির দ্বারা সেই বস্তু থেকে তাকে লাথি মেরে সে বস্তুটাকে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়, তার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। যখন তার থেকে মায়া বস্তুটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, জীব তখন মনে করে এই বস্তুটা তো আমার ছিল, কেন কেড়ে নেওয়া হচ্ছে? তখন জীব শোকগ্রস্ত হয়। কিন্তু কার জন্য এটা হয়? যে ওই বস্তুর রূপ গুণ দ্বারা আকর্ষিত হয়, তার জন্য। কিন্তু যে মেনে নিতে পারে যে রূপ গুণ কোনো কিছুর দ্বারা কেউ যদি দেখার পর সেই বস্তু থেকে তার প্রতি পুনরায় দেখার বৃত্তি না জন্মায়, কোনো বস্তু একবার দেখলো তারপর তাকে আর না দেখে, তখন সেই বস্তুর প্রতি তার কখনো আকর্ষণ কার্যকরী হয় না। আর যতক্ষণ না সেই বস্তুর প্রতি তার আকর্ষণ কার্যকরী হচ্ছে, সেই বস্তুর প্রতি বারবার চিন্তার পরে সে মোহগ্রস্ত না হচ্ছে, মায়া তাকে কিছুই করতে পারবে না। তাহলে মায়া তাকেই দুঃখ প্রদান করবে যে যখন ওই বস্তু বা কোনো ব্যক্তির প্রতি বারবার আকর্ষণের মাধ্যমে আকর্ষিত হয় এবং সেই বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়ে। আর মায়া ততক্ষণ তাকে সাহায্য করবে যতক্ষণ না সে আসক্তির চরম পর্যায়ে পৌঁছায়। আর যখন সে আসক্তির চরম পর্যায়ে পৌঁছায়, মায়া তাকে তত তীব্র গতিতে সেই বস্তু থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে মায়ার তীব্র প্রচেষ্টা। তাহলে বাস্তবিক পক্ষে মায়া কার জন্য? বাস্তবিক পক্ষে মায়া তার জন্য যে ওই একটি কোনো বস্তুর রূপ বা গুণ দ্বারা তার প্রতি আকর্ষিত হয়, আকর্ষিত হওয়ার পর পুনরায় তাকে দেখতে চায়, পুনরায় দেখার পর তাকে আরো তীব্রভাবে পেতে চায়। প্রকৃতি তাকে প্রথমে সাহায্য করে, যখন সে সম্পূর্ণরূপে আসক্ত হয়ে পড়ে, তার থেকে আবার সেটি কেড়ে নেওয়ার জন্য অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে।
এবং কেড়েও নেয়। তাই আমাদের যদি কোনো বস্তুর প্রতি এভাবে আকর্ষণ জাত না হয়, আকর্ষণ না জন্মায়, তাহলে মায়া কাকে বাঁধবে? মায়া কাউকে বাঁধতে পারবে? বাঁধতে পারবে না। তাহলে মায়ার কারণ কি? কোন বস্তুর রূপ গুণ তার প্রতি আকর্ষিত হওয়া এবং চরমে মোহগ্রস্ত হওয়া। তাই এই পৃথিবী লোকে জীবের শোকের মূল কারণ হচ্ছে মোহ।